দর্শক বন্ধুরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটা একটা ফুল। এই ফুলটার নাম হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী। সারা পৃথিবীর ভিতরে এই ফুলটা সবচেয়ে বেশি উৎপাদিত হয় ইউক্রেনে, যদিও যুদ্ধবিধ্বস্ত হওয়ার কারণে এখন আর সেখানে তেমন উৎপাদন হয় না এবং আমাদের দেশে ইম্পোর্টটাও বন্ধ। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফসলটা সাধারণত চাষ করা হয় সেই সব জমিতে বা সেই সব অঞ্চলে যে অঞ্চলে পানির পরিমাণ খুব কম অথবা পানির স্বল্পতা। হ্যাঁ, এই ফসলটা খুব অল্প পানিতেই সে তার পরিপূর্ণ উৎপাদন দিতে পারে। দুইবার বা দুইবারের মতো পানি দিলেই হয়। আর এটা একটা তৈলবীজ। এটা আপনি ভেজেও খেতে পারেন সরাসরি, যা আপনার শরীরের জন্য খুবই কার্যকারী। এবং এটাকে তেল বের করে যদি তেল খান তাইলে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে এখনো পর্যন্ত আমরা ভোজ্য তেল বা খাওয়ার জন্য যতগুলো তেল করি, একটু স্ক্রলিং করি, সেখানে হচ্ছে এ- একমাত্র জিরো কোলেস্টেরল তেল হচ্ছে সূর্যমুখীর তেল। সো আমরা যারা এই কোস্টাল অঞ্চলে বসবাস করি এবং আমাদের প্রচুর পরিমাণে জমি এই যে এই মুহূর্তে এই সময়ে পানি স্বল্পতার কারণে অব্যবহারযোগ্য বা চাষহীন হিসেবে পড়ে থাকে, সেই সব জায়গাগুলোতে যদি আমরা এই ফসলটা প্রচুর পরিমাণে চাষ করি তাইলে একদিকে যেমন আমাদের রান্নার তেলের চাহিদা পূরণ হবে, একই সাথে তৈলবীজ হিসেবে এটা আমরা সরাসরি বাদামের মতো খেতেও পারবো। আমি আশা করব দক্ষিণ অঞ্চলের যেসব মানুষগুলো জমিগুলো ফেলে রাখেন তারা বিকল্প হিসেবে এই চাষটার ব্যাপক প্রসার করতে পারেন, যা আপনার নিজের, আপনার পরিবারের এবং সর্বশেষ দেশের জন্য অর্থকারী এবং অব্যবহৃত জমিগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ।